চা খাই অভ্যাস নেই বুঝছেন, অনেক পেটের খিদে চা দিয়া বনুর দিয়া খাওয়া লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টা, পেটে খিদে লেগে গেছে। আম্মু বাড়িতে নাই, নানির বাড়িতে গেছে। তো কিছু খাওয়ার জন্য নাস্তা পানি বাজারে যাইতেছি। তো দেখেন বৃষ্টিতে কি অবস্থা হয়েছে রাস্তাঘাটের, গাড়ি ঘোড়া চলে না, একেবারে নিরিবিলি একটা এলাকা হয়ে গেছে বৃষ্টির কারণে। তো ভালো লাগে বৃষ্টি পড়ার পরে ঠান্ডা নিরিবিলি একটা এলাকা হয়ে যায়। তো এরকম বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাইতেছি বাজারে, হাইটা বাজার অনেক দূরে, হাইটা যাইতে অনেক সময় লাগবো, গাড়ি পাইতেছি না। তো কিছু করার নাই, পেটে খিদে লেগে গেছে। নাস্তা পানি খাইয়া বাড়িতে আস্তে আস্তে রাইত হয়ে দেবো। তো দেখি বাজারে যাই কি খাইতে পারি। টাকা বেশি নাই বুঝছেন নি, আপনাদেরকে দেখাই কত টাকা নিয়ে বাজারে যাইতেছি। এই যে 160 টাকা আছে, এই 160 টাকা নিয়ে বাজারে যাইতেছি। তো দেখা যাক বাজারে যাই কি খাইতে পারি 160 টাকার ভিতরে। তো আপনারা সাথে থাকবেন। তো গাইস দেখেন রাস্তাঘাটের কি একটা অবস্থা। একটা অটো দেখা যাইতেছে, এটা আপনার শেষ মাথায় যাত্রীকে নামাই দিয়ে আসবো। তো আমি যাইতে পারবো, যাত্রী নামাই যাইতে আমি বাজারে যাই, চা পানি যাই খাই হতে পারবো। দেখেন রাস্তার কি অবস্থা, গাড়ির জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না, আজকে গাড়ি নেই বৃষ্টির কারণে। তো খুবই সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়লে ওয়েদার খুবই ভালো লাগে, নিরিবিলি একটা ওয়েদার হয়ে যায়। তো গাইস হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি গা। 40 টাকার গাড়ি ভাড়া, হাইটা যাইতেছি, বুঝতে পারতেছেন কতটুক দূরে। তো একটু ব্রিজ বৈশা ধীরে পরে আস্তে ধীরে যাবো। আমি যে 160 টাকা নিয়ে বাজারে যাইতেছি, ভাই কি খাইতে পারবো? ভালো কিছু খাইতে পারবো? আমার তো মনে হয় না। টাকার গন্ধটা ভাই আমি প্রতি মুহূর্ত আমি মানে সঙ্গী আর কি বুঝছেন, খুবই ভালো লাগে। টাকা ছাড়া দাম নাই, টাকা ছাড়া ইজ্জত নাই, টাকা ছাড়া সম্মান নাই, টাকা ছাড়া আর তো ভালো লাগে না। টাকা এমন একটা জিনিস, থাকলেই মানুষ দাম দেয় বুঝছেন। তো বেশি কোন আর জিরামো না, বাজার যাই দোকানে যাই ভাই, খামু খাই আর জিরাই টিরাই পরে বাচ্চা মনে হচ্ছে। তো এই দেখেন আমাদের এই এলাকার অবস্থা, গাড়ি ঘোড়া নাই, একেবারে নিখুঁত নিরিবিলি একটা এলাকা। তো গাইস চলে আসলাম রায়পুর বাজারে। তো রায়পুর বাজারে মানুষ টানুষ দেখা যাইতেছে না, বিকালবেলা তো মানুষ আপনার কমই হয়, সকালবেলা মানুষ আসে বাজার টাজার করে, অনেক মানুষ হয়। তো আর বেশি দেরি না করে চার দোকানে যায় চা বন খাই, কারণ টাকার বাজেট খুবই কম। এই 160 টাকা দিয়ে যদি সব খাইলে আবার কালকে কি খামু, ওই অনুযায়ী খাইতে হইব যেন আগামীকালকে চলতে পারি বুঝছেন। খাইলে হইব না, চিন্তাও করতে হইব, কিছু জায়গাতে সামনে চিন্তা করতে হইব। তো সাথে থাকেন, চার দোকানে যাবে এখন। চলে আসলাম চার দোকানে, এখন চা অর্ডার দেবো। এই দেখেন দোকানদার ভালো নি মামা, কেমন চলে না থাকেনি? দেন একটা চা দেন। রায়পুরের বাজারের ভিতরে চা লাগে দোকান দিতে বুঝছেন। আমি চা খাই না, আসলে আমি দোকান থেকে চা খাওয়া আমার লাগে। এটা হচ্ছে রায়পুর বাজার, খুব নিরিবিলি একটা বাজার, চাপজাপ নাই। সকালবেলা এমনিতে মানুষ হয় অনেক, এখন বিকালবেলা তো মানুষ খুবই কম। চার দোকান রায়পুরের বাজারের ভিতরে, চার দোকানটা খুবই বেস্ট একটা দোকান, অনেক ভালো চা বানায়। এখন স্পেশাল চা বানাইছেন একটা? স্পেশাল চা খাইতে পাইছি ঠিক আছে ভালো, আরো সুন্দর মতো একের চা, একের চা। ওরে তোদের চা খুবই ফাইন হয়। পানি অবরোধ করছে, পানি অবরোধ করছে। পরে একটা চা বানাই দিস বাবু, হাতে বাবা তুমি 10টার কাস্টমার খাবি, খারাপ করবো। শুকনা বন 5 টাকা দাম বুঝছেন, খুবই চা দাঁড়াইতে ভালো লাগে।
ভালো মন্দ খাইতে গেলে টাকার দরকার বুঝছেন। তো খুবই ভালো, কম কম টাকার ভিতরে ভালো একটা খাবার, খুবই সুস্বাদু। চা খাই অভ্যাস নেই বুঝছেন, অনেক ফেরের কি চা দিয়া বনুর দিয়া খাওয়া লাগতেছে। চাটা আজকে চাটা খুবই ফাইন হয়েছে। ওই যে ভিডিও করতেছি দোকানদারে বুঝে লাইছে যে চাটা ভালো করে বানাইতে হবে, অনেক ভালো করে চাটা বানাইছে, খুব মজা। তো কয় টাকা দিয়ে চা খেলাম, এই বনরুটি একটা 5 টাকার চা, একটা 10 টাকা, 15 টাকা খরচ হয়ে গেল বুঝছেন। তো খুবই কম, চলবো। তো ধন্যবাদ আজকের এই ব্লগটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ব্লগ ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।